সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন, আর এখন বাচ্চা এসে বলছে যে একটু লুডুস রান্না করে দাও। এখন কি করতে ইচ্ছে করে বলেন তো? এখন পেঁয়াজ কাটতে হবে, মরিচ কাটতে হবে, টমেটো কাটতে হবে, ধনিয়া পাতা কাটতে হবে, তারপর লুডুসটা রান্না করতে হবে। এই ক্লান্ত শরীর নিয়ে উঠতে ইচ্ছে করছে না, বাচ্চার উপর ভীষণ রাগ হচ্ছে। কি ঠিক বলেছি? এখন আর সেই দিন নেই, এখন আধুনিক পদ্ধতি। তাই আধুনিক পদ্ধতির জন্য সুন্দর একটা ফ্রোজিং পদ্ধতি নিয়ে এসেছি, যেটা আপনার অনেক কাজে লাগবে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো আমি একটু কুচু কুচু করে কেটে নিয়েছি। তারপর আমি সুন্দর করে একটা চপারে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চপ করে নিয়েছি। একদম মিহি করব না, হালকা একটু গোটা গোটা রাখবো। আর তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এখন প্লেটটার উপর সমান করে বিছিয়ে দিয়ে তারপর ছুরি দিয়ে একটু আঁক করে দিলাম। দিয়ে এখন আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। 3-4 ঘন্টা পর যখন ফ্রিজ থেকে নামিয়ে এসে হাত দিয়ে একটু চাপা দিয়েছি, বাস মুটমুট করে কি সুন্দর করে ভেঙে গেছে। আর এগুলোকে এখন আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। এখন আর বাচ্চাকে লুডুস রান্না করে দিতে একদমই কষ্ট হবে না। এক পিস বের করে লুডুসের মধ্যে দিয়ে দিবেন, বাস সুন্দর করে সবকিছু দেওয়া হয়ে যাবে। একবার যদি এমন করে নিতে পারেন, তাহলে রোজার মধ্যে আপনার বসে বসে পেঁয়াজ মরিচ কেটে কেটে সময় নষ্ট করতে হবে না। আমি তো করেছি, আপনি করলে অবশ্যই কমেন্ট করবেন।